নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতে হবে তার জ্বলন্ত উদাহরণ আমরা যদি একটু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দিকে লক্ষ্য করি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর মোবারকে সিংহা লাগালেন। সিংহা লাগানোর পর যেই রক্ত বের হয় সেই রক্তটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, এই রক্তটুকু তুমি কোথাও দাফন করে দিও। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত নিয়ে চলে যাওয়ার পর আবার যখন আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জুবাইর, এই রক্তটুকু তুমি কোথায় দাফন করেছো? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই রক্তটুকু আমি জমিনের কোথাও দাফন করি নাই, এই রক্তটুকু আমি আমার পেটের ভিতরে দাফন করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুবাইর, শুনে রাখো, শুনে রাখো, আমার রক্ত যে শরীরে প্রবেশ করেছে সেই শরীর কখনো জাহান্নামী হতে পারে না। শুধু তাই নয়, উহুদের প্রান্তরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যখন ছত্রভঙ্গ হয়ে গেলেন, কাফিরদের আঘাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্থানে দুটি লোহার কড়া এমন ভাবে ঢুকে পড়লো, একদিক দিয়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর দিক দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়ে বললেন, ও আবু বকর, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব সময় থাকো, তার খেদমত অনেক তোমার দ্বারা হয়েছে, আল্লাহর রাস্তায় তুমি এই খেদমতটুকু করার সৌভাগ্য আমাকে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে একটি লোহার কড়া তিনি মুখে দাঁত দিয়ে তুলতে লাগলেন। এমন ভাবে যখন তিনি দাঁতে কামড়ে ধরলেন, ধরে এমন জোরে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে একটি লোহার কড়া খুলে এলো, সাথে সাথে ওনার একটি দাঁত ভেঙে মাটিতে পড়ে গেল। তারপরেও তিনি থেমে যাননি। আরেকটি কড়া যখন তিনি দাঁত দিয়ে ধরে এমন ভাবে টান দিলেন, টান দেওয়ার সাথে সাথে লোহার কড়াটি তো এলোই, সাথে সাথে তিনার দাঁত মোবারক আরেকটি মাটিতে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। সেই রক্তে রঞ্জিত চেহারা মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বা মোবারক দিয়ে যত রক্ত ছিল সব রক্তটুকু তিনি জিহ্বা দিয়ে পরিষ্কার করে খেয়ে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম